সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ম্যাথ ক্লাসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস। কারণ আজকে বিগত সালের প্রশ্নগুলো আমি এই সলভ করব এই ক্লাসে। আমি শাহিনুর আক্তার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, লালমাটিয়া গভর্নমেন্ট মহিলা কলেজ। আজকে প্রথম ম্যাথটি হচ্ছে আমাদের ফিন্যান্স ডিপার্টমেন্টে এসেছে 2017 সালে বিজনেস ম্যাথে, এবং এই চ্যাপ্টারটা হচ্ছে সূচক ও লগারিদম চ্যাপ্টার থেকে এসেছে। আমি অলরেডি তোমাদের একটি ক্লাস তোমাদেরকে আমি কমপ্লিট করেছি, লেকচার 1। আজকে লেকচার 2 আমি কমপ্লিট করছি। তো আমরা ম্যাথটা একটু দেখি। দেওয়া হচ্ছে যে দেখাও যে x পাওয়ার a ডিভাইডেড x পাওয়ার b পাওয়ার দিচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, তারপরে গুণ x পাওয়ার b ডিভাইডেড x পাওয়ার c পাওয়ার দিচ্ছে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x পাওয়ার c ডিভাইডেড x পাওয়ার a, তারপর পাওয়ার দিচ্ছে c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এটা সমান সমান এখানে আমাদের বের করতে হবে 1 বের করতে হবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এতটুকু, আর রাইট হ্যান্ড সাইড আমাদের 1 বের করতে হবে। ঠিক আছে, সো আমরা লেফট হ্যান্ড সাইড শুরু করছি। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে x পাওয়ার a x পাওয়ার b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তারপর হচ্ছে দেখো x পাওয়ার b x পাওয়ার c b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x পাওয়ার c x পাওয়ার a c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। ঠিক আছে, এখন তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু a আর b আছে, যেহেতু মাঝখানে কি আছে, ভাগ আছে। ভাগ থাকলে আমরা সবসময় মনে রাখবো এই ধরনের ম্যাথে বিয়োগ হয়। হ্যাঁ, তখন আমরা এখানে লিখতে পারবো, যেহেতু উপরে a আছে এটা আগে লিখবো, আর নিচে b আছে বিটা পরে লিখবো, আর এই ভাগের জন্য মাঝখানে মাইনাস দেবো। ভাগ থাকলে মাইনাস করতে পারবো আমরা। আর আমাদের এখানে যেটা আছে পাওয়ার, সেটা আমরা এখানে বসাবো। এখানে একই অবস্থা b মাইনাস c হবে, যেহেতু আমাদের ভাগ আছে, ভাগ থাকলে বিয়োগ হয়। আর যেটা আমাদের দেওয়া ছিল সেটা আমরা বসাচ্ছি। এখানেও আমাদের হবে c মাইনাস a c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার, যেটা ছিল সেটা আমরা এখানে বসালাম। আচ্ছা, আমরা মনে রাখবো a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র। সো আমরা এখানে এবার আবার লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। এখানে আমরা ঠিক একইভাবে লিখতে পারি, যেহেতু b মাইনাস c b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, এটাও a কিউব মাইনাস b কিউবের সূত্র। সো আমাদের a কিউব b কিউব এখানে c আর b আর c দিয়ে দেওয়া। ঠিক আছে, আর এখানে একই অবস্থা c মাইনাস a c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। সো এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র। এখন দেখো আমাদের এই a কিউব মাইনাস b কিউব, ঠিক আছে, আর এই যে গুণ অবস্থা আছে, যখন আমি এই অবস্থায় গুণ অবস্থা থাকলে আমাদের সবসময় যোগ করতে হয়। এখানে গুণ অবস্থা আছে, যেহেতু এই যে এখানে গুণ অবস্থা আছে, সো আমরা এখানে যোগ দিব b কিউব মাইনাস c কিউব, তারপর হচ্ছে প্লাস c কিউব মাইনাস a কিউব। আবারও বলছি, খেয়াল করো, এখানে a কিউব মাইনাস b কিউব, আর এখানে কেন আমরা গুণ আছে তাই আমরা এখানে যোগ দিয়েছি, গুণ আছে তাই আমরা এখানে যোগ দিয়েছি। তাহলে আমাদের এখানে দেখো কাটাকাটি চলে যাচ্ছে, এ কিউব কাটাকাটি যায়, প্লাস মাইনাসে কাটাকাটি যাচ্ছে। তাহলে আমাদের এখানে থাকতেছে 0, x0 মানে হচ্ছে 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গিয়েছে, তাই না? যেহেতু দেখা হচ্ছে তাহলে শুট দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো ম্যাথটা। দ্বিতীয় যে ম্যাথটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2015 সালে এই ম্যাথটা এসেছিল। সেটা হচ্ছে, দেখো এখানে কি দেওয়া আছে, সিম্পলিফাই মানে সরল করো। সিম্পলিফাই মানে সরল করতে বলেছে। সূত্রটা ম্যাথটা দেখো কি বলছে, x পাওয়ার b ডিভাইডেড x পাওয়ার c, তারপর হচ্ছে এখানে পাওয়ার দিয়েছে 1 ডিভাইডেড bc। আচ্ছা, এরপর হচ্ছে গুণ x পাওয়ার c ডিভাইডেড x পাওয়ার a, তারপর হচ্ছে পাওয়ার দেওয়া আছে 1/ca, তারপর ইন্টু x পাওয়ার a x ডিভাইডেড x পাওয়ার b, তারপর পাওয়ার দেওয়া আছে 1/ab। ঠিক আছে, এটা আমরা দেখেছি। দেখো একটু মনোযোগ দাও, এর আগে যে ম্যাথটা আমরা করেছিলাম
সেখানে কিন্তু সেটার মতো এরকম হবে, এই যেখানে বি আছে সি আছে মাঝখানে ভাগ আছে, তাই না? ভাগ থাকলে এই ধরনের ম্যাথে বিয়োগ হবে। তাহলে আমরা এখানে লিখবো বি মাইনাস সি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যেটা দেওয়া ছিল 1/BC, সেটা আমরা এখানে বসাবো। যেটা দেওয়া ছিল 1/BC সেটা বসাবো, আর পাশাপাশি এখানে বিয়োগ ছিল, ভাগ ছিল, তা আমরা এটা বিয়োগ করেছি। আচ্ছা, এটাও ঠিক তেমনই, যে ভাগ আছে, সো আমরা এখানে লিখবো সি মাইনাস এ, আর যেটা দেওয়া আছে 1/CA, 1/CA লিখলাম। আচ্ছা, এরপরে আমরা একই কাজ করব, এখানে হবে এ মাইনাস বি, আর এখানে দেওয়া আছে 1/AB, ঠিক আছে? আচ্ছা, এখানে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা কিন্তু উপরে আছে, সো আমরা উপরে লিখব। আর বিসিটা আছে কি, যেহেতু গুণ অবস্থা আছে, সো এখানে 1 এর সাথে আমরা বি মাইনাস সি গুণ করলে বি মাইনাস সি হয়, আর নিচে হচ্ছে বিসি হবে সি মাইনাস এ, সি এ, এ মাইনাস বি, এ বি। আচ্ছা আচ্ছা, এই ধরনের ম্যাথের জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যেহেতু এটা এই একটার সাথে এটা গুণ অবস্থায় আছে তিনটা, তো সেক্ষেত্রে আমরা কিন্তু যোগ লিখব। গুণ থাকলে আমরা প্লাস করব, ঠিক আছে? সো আমাদের গুণ আছে, যেহেতু এটা গুণ অবস্থা আছে, আমি এই জায়গাটায় প্লাস লিখবো, সি মাইনাস এ, সি এ, আর এখানে গুণ অবস্থা, সো এখানে প্লাস লিখবো এ মাইনাস বি, এ বি। আচ্ছা, এখানে খেয়াল করো, আমাদের বিসি আছে সিএ আর এবি, বিসি সিএ এবি, এটার মধ্যে লসাগু হবে কি, যেহেতু সব জায়গায় এখানে বিসি সিএ এবি, লসাগু হবে এ বি সি। আচ্ছা, তাহলে এবিসি যদি আমাদের লসাগু, সেক্ষেত্রে কিন্তু বিসি আর বিসি কিন্তু এখানে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? যে নিচেটার সাথে ভাগ করতে হয়, বিসি আর বিসি যদি ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে এখানে থাকতেছে এ, আর উপরটার সাথে গুণ করতে হয় বি মাইনাস সি। আবারও মনোযোগ দাও, এখানে বিসি আর বিসি এখানে কি ভাগ হয়ে গিয়েছে, সো এখানে এ থাকছে, আর উপরে একটার সাথে গুণ হয়, উপরে হচ্ছে বি মাইনাস সি, মাঝখানে কি চিহ্ন, প্লাস। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সি এ শেষ, সি এ যদি আমাদের কম মানে ভাগ হয়ে যায়, তাহলে এখানে আমাদের বি থাকতেছে, আর এখানে আমাদের উপরে থাকতেছে সি মাইনাস এ, মাঝখানে হচ্ছে প্লাস চিহ্ন। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো এবিসি আর এবি আছে, তো এবি আর এবিসি যদি আমরা ভাগ করি, সেখানে সি থাকে, সি থাকে, আর উপরে হচ্ছে কি এ মাইনাস বি। আচ্ছা, এখন দেখো আমরা এখানে গুণ করব, এ এবি, এবি এর সাথে যখন আমরা বি গুণ করব, এবি মাইনাস এর সাথে সি গুণ করব, এসি, মাঝখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন, ঠিক আছে? আবার বির সাথে সি গুণ করলে হবে বিসি, আর বির সাথে এ গুণ করলে হবে এবি, প্লাস, আর সির সাথে আমরা যদি এ গুণ করি তাহলে হবে এসি, আর সির সাথে যদি আমরা বি গুণ করি তাহলে হবে বিসি, আর নিচে হচ্ছে এ বি সি। আচ্ছা, দেখো আমাদের কিন্তু প্লাস মাইনাস কিন্তু কাটাকাটি যায়, এ বি আছে এখানে প্লাস, এখানে মাইনাস, কাটাকাটি যাচ্ছে, এসি এখানে মাইনাস আছে, এখানে প্লাস, কাটাকাটি যাচ্ছে, বিসি প্লাস আছে, এখানে মাইনাস আছে, সো আমাদের উপরে কিন্তু কিছু এখানে থাকছে না, সো এখানে আমাদের হবে এ বি সি, আর উপরে যদি কিছু থাকতে জিরো হবে, ঠিক আছে? তো এই কোনো কিছুর উপর যদি জিরো যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে তো জিরোই হয়, তো এক্স জিরো হবে, এক্স জিরো মানে হচ্ছে 1, এক্স এর উপর পাওয়ার যদি জিরো থাকে, সেক্ষেত্রে উত্তর হবে কত, 1, ঠিক আছে? তাহলে আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। আমরা এই ম্যাথটা অনেক, এই ধরনের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে, তো আমরা এখন আমরা যে 3 নম্বর ম্যাথটা করব, যেটা আমাদের এসেছে পরীক্ষায়, এই ধরনের ম্যাথটা আমরা এখন করব। একটা ম্যাথ এসেছে দেখো, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে। এখানে প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা একটু খেয়াল করো, প্রশ্ন বলছে যদি যদি এক্স ওয়াই, এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 47 দেওয়া আছে, ঠিক আছে? 47 এটা দেওয়া আছে, হয় তবে তবে দেখাও যে লগ এক্স ওয়াই
ডিভাইডেড বাই এখানে 7 ইকুয়াল টু হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই। আচ্ছা, এই ধরনের ম্যাথগুলো কিন্তু একটু সাবধানে করতে হয়, অনেক সময় একটু ভুলের জন্য পুরো ম্যাথটাই ভুল হয়ে যেতে পারে। সো আমরা একটু দেখি আমাদের এখানে কি বলছে। যদি এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 47 হয়, তবে আমাদের দেখাতে হবে যে লগ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 7 ইকুয়াল টু হাফ, তারপর হচ্ছে লগ এক্স প্লাস লগ ওয়াই, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, সো আমরা এখানে প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে, কি দেওয়া আছে, এটা দেওয়া আছে না, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, এক্স বা ডিভাইডেড ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড এক্স ইকুয়াল টু 47। এখান থেকে আমাদের মূলত ম্যাথটা কমপ্লিট করব, শেষ পর্যন্ত আমরা এখান থেকেই আমাদের প্রমাণ করব। ঠিক আছে, সো আমরা এইটা আমরা প্রমাণ করতে হবে, এটা সময় সময় এটা আমাদের প্রমাণ করতে হবে। সো আমাদের দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এক্স আর ওয়াই। এখানে আমরা দেওয়া আছে থেকে ম্যাথটা শুরু করব, এক্স আর ওয়াই আমাদের লসাগু এক্স ওয়াই হবে। সো আমাদের এখানে দেখো ওয়াই ওয়াই যদি আমাদের ভাগ হয়ে যায়, তো এখানে থাকতেছে এক্স, এক্সের সাথে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো নিচেটাতে ভাগ করতে আমরা জানি এক্স এক্স ভাগ হয়ে গেছে, তাহলে এখানে থাকতেছে ওয়াই আর এখানে হচ্ছে ওয়াই, তাহলে আমাদের হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 47। আচ্ছা, এখানে দেখো আমরা এখন আর গুণন করব। ঠিক আছে, আর গুণন করব, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই যে 47 এর সাথে ওয়াই গুণ হবে, এক্স ওয়াই গুণ হবে, 47 এর সাথে এক্স ওয়াই গুণ হবে, তাহলে 47 এক্স ওয়াই, এটা আর আর গুণ হয়েছে। দেখো এখন আমাদের কিন্তু আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন দেখো আমাদের এই ম্যাথে যেহেতু আমাদের প্রমাণে কিন্তু প্লাস চেয়েছে, সো আমরা প্লাসের যে সূত্রটা সেটা আমরা প্রয়োগ করব। যদি আমাদের মাইনাস চাইতো, মানে এখানে এক্স মাইনাস ওয়াই হতো, সেক্ষেত্রে আমরা মাইনাসের সূত্রটা আমরা প্রয়োগ করতাম। ঠিক আছে, সো আমাদের দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবারও খেয়াল করো, আমি কিন্তু এখানে প্লাসের সূত্রটা দিয়েছি, এখানে কিন্তু একটা আছে মাইনাসের সূত্র আছে, মাইনাস যদি আমাদের এখানে মাইনাস বলে সেক্ষেত্রে আমরা মাইনাস নিতাম। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে প্লাসেই প্রমাণ করতে বলছি, সো আমরা প্লাসটা দিয়ে আমরা ম্যাথটা করব। তো এখানে দেখো আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই 2x ওয়াইটাকে যখন আমরা এই পাশে নিয়ে যাব, তখন আমাদের মাইনাস থাকলে আমরা জানি প্লাস হয়ে যায়, সাইড চেঞ্জ করলে এখানে মাইনাস আছে, সো এটা প্লাস হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 47, এক্স ওয়াইয়ের সাথে 2 যোগ করলে আমাদের হবে 49 এক্স ওয়াই। আচ্ছা, এখন আমরা এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার এই পাশে আমরা করছি, দেখো এক্স প্লাস ওয়াই, আমরা এখানে যদি এক্স প্লাস ওয়াই স্কোয়ারটা উঠে দিই, মানে বর্গমূল করি, বর্গমূল মানে হচ্ছে স্কোয়ারটা উঠে দেওয়া, সেক্ষেত্রে আমাদের এই পাশে হবে 49 এক্স ওয়াই আর এই পাশে হয়ে যাবে রুট। ঠিক আছে, যদি এই পাশ থেকে আমরা স্কোয়ার উঠে যাই তাহলে এখানে রুট হবে। সো আমাদের এখানে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 49কে কিন্তু আমরা 7 স্কোয়ার লিখতে পারি, তাই না? 49কে কিন্তু আমরা 7 স্কোয়ার লিখতে পারি, 7 7 49। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, আর আমরা জানি রুট আর স্কোয়ারে কিন্তু কাটাকাটি যায়, রুট আর স্কোয়ারে কাটাকাটি গেলে এখানে শুধু 7 থাকবে, আর আমাদের এখানে কিন্তু এক্স ওয়াইয়ের উপর কিন্তু রুট আছে, সো আমরা এক্স এর উপর রুটটা আমরা লিখতে হবে। বুঝতে পেরেছো? এক্স ওয়াই যে সূত্রটা আছে সেটা আমরা এখানে লিখবো। সো এখানে আসতেছে 7 রুট এক্স ওয়াই। এখন দেখো আমরা কিন্তু 7 রুট এক্স ওয়াই, এখন আমরা কিন্তু এখানে এক্স ওয়াই এর রুটের পরিবর্তে কিন্তু আমরা এখানে হাফ লিখতে পারি, রুটের পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি, হাফ লিখতে পারি, হাফ। ঠিক আছে, সো আমাদের এখানে থাকতেছে যে রুটের পরিবর্তে আমরা এখানে হাফ লিখেছি, রুটের পরিবর্তে হাফ লেখা যায়। ঠিক আছে, সো আমরা এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, আমরা এখানে কিন্তু উভয় পাশে লগ নিব,
লগ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। উভয় পাশে যদি আমরা নিই সেক্ষেত্রে আমাদের এখানে আসতেছে কি হবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে যে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যে এখানে তো যেহেতু 7 এটা চলে আসছে, সো আমরা ইচ্ছা করলে এখানে কি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে যদি এক্স প্লাস ওয়াই 7টা যদি এই পাশে নিয়ে আসি আরও সুবিধা হয়। 7কে এই পাশে নিয়ে আসতে হয় এক্স ওয়াই হাফ। আচ্ছা, তারপর এই 7টা কেন এই পাশে নিয়ে আসছে, যে 7টা এখানে গুণ অবস্থা আছে, যখন এই পাশে আসবো তখন ভাগ হয়ে যাবে। আমরা জানি সাইড চেঞ্জ করলে গুণ থাকলে ভাগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, ঠিক আছে। সো আমাদের এখানে গুণ অবস্থা আছে, এই পাশে আসছে ভাগ হয়ে গেছে। এখন আমরা একটা লগ নিব এক্স প্লাস ওয়াই 7 ইকুয়াল টু লগ, উভয় পাশে আমার লগটা নিতে হবে, লগ এক্স প্লাস ওয়াই 7। আমরা কিন্তু এখানে হাফটা সামনে নিয়ে আসতে পারি, কারণ পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ারটা সামনে চলে আসে, হাফ লগ এক্স ওয়াই। তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই 7, আমরা কিন্তু এখানে যেহেতু গুণ অবস্থা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা যোগ লিখতে পারি। গুণ অবস্থা থাকলে যোগ লেখা যায়, হাফ লগ এক্স হবে, আবার হাফ লগ আমরা এখানে লিখতে পারি, হাফ লগ ওয়াই লিখতে পারি, বা একসাথে আমরা লিখতে পারি লগ এক্স প্লাস লগ ওয়াই। যেহেতু গুণ অবস্থা আছে, সো আমরা এখানে লগ এক্সকে আমরা লিখতে পারি লগ এক্স প্লাস লগ ওয়াই। আর এই হাফটা এখানেই আমাদের ছিল। তো আমাদের আমরা জানি গুণ থাকলে যোগ করা যায়। সো আমাদের কিন্তু মিলে গিয়েছে, দেখাও যে বলছে। সো আমাদের এই যেখানে বলছে লগ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই। এই যে আমরা কিন্তু এটাই কিন্তু প্রমাণ করেছি। সো আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু বলছে যে দেখাও যে, সো আমরা এখানে শুট লিখব। আশা করি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু বোর্ডের ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আমার যে ম্যাথ অ্যান্ড ফিন্যান্স একাডেমি যে ইউটিউব চ্যানেলটা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।